আজ মহানবমীর এই সন্ধ্যায় সব্বাইকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। পুজো দেখতে দেখতে আমরা শেষের দিকে চলে এসেছি। আজ মহানবমী, কাল বিজয় দশমী। আবার আমাদের একটা বছর ওয়েট করতে হবে। সেই জন্য আমরা সবাই মায়ের কাছে এই প্রার্থনাই করি যে, হে মা, আমাদের সব্বাইকে ভালো রেখো, আমাদের সব্বাইকে শান্তিতে এবং সুস্থ অবস্থায় রেখো। সারা পৃথিবীতে যেন শান্তি সবসময় বজায় থাকে এবং শান্তিপূর্ণভাবে আমরা যেন একসঙ্গে থাকতে পারি। এই বলে আজকে আমরা আমাদের ভিডিও শুরু করছি। ওকে, আমরা যেমন শুরু করেছিলাম আমাদের সুইং ট্রেডিং যে ফ্রি কোর্স, সেটাই আজকে আমাদের কন্টিনিউ হচ্ছে প্রত্যেক রবিবার এবং বুধবার। আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখব এবং সুইং ট্রেডিং ফ্রি কোর্সের মধ্যে, সেটা হচ্ছে ট্রেন্ডকে কিভাবে আমরা চিনব, ট্রেন্ডকে কিভাবে আমরা আইডেন্টিফাই করবো এবং ট্রেন্ড কত প্রকারের আছে এবং সেটা কিভাবে আমরা চার্টে গিয়ে মার্ক করতে পারবো এবং বুঝতে পারবো। ট্রেন্ড যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে ট্রেড নেবার ক্ষেত্রে। একটা কথা আছে, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড আনটিল ইজ বেন্ড। ট্রেন্ড হচ্ছে যতক্ষণ বন্ধু হবে ততক্ষণ পর্যন্ত সেটা না বেন্ড হচ্ছে। তো ট্রেন্ডকে ফ্রেন্ড করতে গেলে আগে বুঝতে হবে যে সেটা কী ধরনের ট্রেন্ড, সেটা আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড না সাইডওয়েজ। সেটাই আমরা আজকে এই ভিডিওতে ডিটেলসে শেখার চেষ্টা করব। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলোকে আপনি দেখে আপনার নলেজকে বৃদ্ধি করতে পারেন এবং নলেজ বৃদ্ধি করে একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ওকে, দেখুন প্রথমেই আমরা কি দেখব, প্রথমে আমরা দেখব ট্রেন্ড কি। ট্রেন্ড হচ্ছে সেটাই যেটা আমাদেরকে কি করবে, যেটা আমাদেরকে বলবে যে দাম কোন দিকে যাচ্ছে। দাম যেদিকে যাবে সেই মতন ট্রেন্ড আইডেন্টিফাই হবে বা ট্রেন্ডকে আমরা বলবো। দাম যদি নিয়মিতভাবে ওপরের দিকে যাচ্ছে, তখন প্রাইস যদি এইভাবে হায়ার লো করতে করতে ওপরের দিকে উঠছে, মানে প্রাইস উপরের দিকে উঠছে, তার মানে এটা একটা আপ ট্রেন্ড, রাইট? প্রাইস যখন নিচের দিকে নামছে, লোয়ার হাই লোয়ার লো করতে করতে যখন নিচের দিকে নামছে, এটা একটা ডাউন ট্রেন্ড, রাইট? এবং প্রাইস যদি একই জায়গায় ঘোরাফেরা করছে, রাইট, এটা হচ্ছে সাইডওয়েজ। তাহলে আমাদের মার্কেটে এই তিন ধরনের ট্রেন্ড আছে, একটা আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড, আর যখন আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড থাকে না, প্রাইস যখন একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে, সেটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। এটা ছাড়া মার্কেট আর কিচ্ছু নেই, রাইট? এবার আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি করব। আমরা ট্রেডিং কিন্তু ট্রেন্ড বুঝেই করতে পারবো এবং সেখানে কিন্তু আমরা এন্ট্রি এবং এক্সিট নিতে পারবো। ধরুন প্রাইস যখন আপ ট্রেন্ডে যাচ্ছে, সেই সময় কিন্তু সবসময় আমরা বাই কোয়েশ্চেন করবো, আমরা বাই করবো যখন আপ ট্রেন্ডে। ওকে, আপ ট্রেন্ড যখন থাকবে তখন কি করবো, আমরা বাই করবো। যখন ডাউন ট্রেন্ড থাকবে তখন আমরা কি করব, সেল করব। এটা হচ্ছে থাম রুল ট্রেডিং এর। আমরা উল্টোটা করি। আমরা যখন প্রাইস নিচের দিকে নামে তখন আমরা বাই করি যে আরো এখান থেকে বাউন্স করবে, আরো বাউন্স করবে, কিন্তু প্রাইস আরো নিচের দিকে নামে। আর যখন আপ ট্রেন্ডে থাকে তখন আমরা সেল করে দিই যে প্রাইস আর কত উঠবে। বাট প্রাইস যখন আপ ট্রেন্ড শুরু হচ্ছে, তো প্রাইস আপ ট্রেন্ড চলবে, কন্টিনিউ করবে। যখন প্রাইস কন্টিনিউ করছে হাই লো করতে করতে, তো সেখানে আমার ভালো রকম বাইং পজিশন করতে হবে, কারণ উপরের দিকে উঠছে প্রাইস। সেখানে কিন্তু একটা ভালো রকমের প্রফিট তৈরি করতে পারি। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো চলুন আমরা দেখার চেষ্টা করি একে একে যে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এগুলো ব্যাপারটা কিভাবে আমরা চিনবো এবং কিভাবে ড্র করবো। দেখুন এটা হচ্ছে আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড কিভাবে আমরা চিনবো, দাম যখন মানে প্রাইস যখন নিয়মিত ওপরে উঠছে, সে সময় কিন্তু আপ ট্রেন্ড হবে। মানে প্রাইস হায়ার লো করতে করতে ওপরের দিকে উঠবে। যদি টেকনিক্যাল ভাষায় বলি, হায়ার হাই এবং হায়ার লোজ যখন করতে করতে ওপরের দিকে উঠবে, সেটা হচ্ছে আপ ট্রেন্ড। মানে এটা দেখুন, এটা হচ্ছে হায়ার হাই, এটা হচ্ছে হায়ার লোজ, এটা হচ্ছে হায়ার হাই, এটা হচ্ছে হায়ার লো, এটা হচ্ছে হায়ার হাই, এটা হচ্ছে হায়ার লো, এটা হচ্ছে হায়ার হাই, এটা হচ্ছে হায়ার লো। এইভাবে যখন প্রাইস উপরের দিকে উঠে, হচ্ছে আপ ট্রেন্ড। এবং এটা একটা ক্লিয়ার সিগন্যাল যে বাজার আপ ট্রেন্ডে আছে এবং প্রাইস উপরের দিকে উঠছে। যদি আমি এটাকে একদম হিসাবে দেখি, তো এখানে হচ্ছে 100 টাকা, এটা 90 টাকা, এটা 110 টাকা, এটা হচ্ছে তোমার আমাদের 105 টাকা। ওকে, এটা হচ্ছে 120 টাকা, এটা 115 টাকা, এটা 130 টাকা, এটা 125 টাকা, এইভাবে 140 টাকা, এটা 135 টাকা। এইভাবে কিন্তু গ্যাপ করে করে উপরের দিকে উঠছে। মানে প্রত্যেকবার দেখুন দাম কিন্তু বাড়ছে, আর প্রত্যেকবার কিন্তু লোগুলো কিন্তু দেখুন আগের লো থেকে কিন্তু উপরে উঠছে। ওকে, এইভাবে কিন্তু যখন চলবে, মানে মার্কেট একটা আপ ট্রেন্ড আছে, ক্লিয়ার আমরা বুঝতে পারছি যে মার্কেট উপরের দিকে উঠছে। আর যখন মার্কেট উপরের দিকে উঠবে, সেই সময় কিন্তু আমাদেরকে বাই করতে হবে। মানে কি, তুমি যখন 90 টাকা নামলো, এই জায়গাতে আমরা বাই করতে পারি।
ওকে, আমরা 110 টাকা বা 120 টাকায় কিন্তু আমরা প্রফিট আমরা বুক করতে পারি, বা যখন 105 টাকা এখানে আমরা বাই করতে পারি। যখন প্রাইস নিচের দিকে নামবে এই সাপোর্ট লেভেলগুলোতে আমরা কিন্তু বাই করতে পারি, এই সাপোর্ট লেভেলগুলোকে আমরা কিন্তু বাই করতে পারি, যাতে আমাদের বাই করলে প্রাইস উপরের দিকে উঠবে, আমার প্রফিট হবে। আমরা বাই তখনই করব যখন আপ ট্রেন্ডে আমরা বাই করব, আর যখন প্রাইস উপরের দিকে উঠবে হায়ার হাই হায়ার লো করতে করতে, আর যখন প্রাইস ডাউন ট্রেন্ডে থাকবে লোয়ার হাই লোয়ার লো করতে, তখন কিন্তু আমরা সেল করবো। এটা থাম রুল, এটা মনে রাখতে হবে ট্রেডিংয়ে। টেকনিক্যাল অ্যানালিসিসে ইউজ করে যদি আপনি সুইং ট্রেড করতে যান, সুইং ট্রেড যদি আপনি করতে যান, তাহলে কিন্তু আপনাকে ট্রেন্ডের সঙ্গেই আপনাকে থাকতে হবে। ট্রেন্ড ছাড়া যদি আপনি ট্রেড নেন, সেটা কিন্তু আপনার রেজাল্ট সেই মতন আপনি পাবেন না। ঠিক এইভাবে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আপ ট্রেন্ডে আমরা কি করি, আপ ট্রেন্ডে আমরা কিন্তু বাইং অপরচুনিটি করি, যেটা আমি একটু আগেই বলছিলাম যে আপ ট্রেন্ডে কোথায় আমরা বাই করবো, আমরা এই সাপোর্ট লেভেলগুলোতে কিন্তু বাই করবার চেষ্টা করবো। এখানে কিন্তু বাই করবো, এখানে কিন্তু বাই করবো, এখানে বাই করবো, এখানে বাই করবো। এবং কারণ কি, কারণ এখানে বায়াসটা কন্ট্রোল করছে না, প্রাইস কিন্তু উপরের দিকে নিয়ে যাচ্ছে, এবং যখন প্রাইস নিচের দিকে নামছে, একটা সুন্দর আমাকে একটা অপরচুনিটি দিচ্ছে যে ভাই কম দামে কেন বেশি দামে বিক্রি করো, কম দামে কেন বেশি দামে বিক্রি করো, কম দামে কেন বেশি দামে বিক্রি করো। আমরা এই যে একটা করে সুইং হচ্ছে না, এইটাই তো সুইং ট্রেডিং। একটা করে সুইংই তো আমরা ক্যাপচার করবার জন্য সুইং ট্রেডিং করছি, যেটা খুব কম দিনে 5 থেকে 10-15 দিনের মধ্যে একটা ভালো রকম প্রফিট বার করা যায়। তো এইটা হচ্ছে সব থেকে বেস্ট অপরচুনিটি সুইং ট্রেডিং করার জন্য। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, এবং সেটা আগে আপনাকে এটা বুঝতে হবে যে কোনটা আপ ট্রেন্ড চলছে, কোনটা ডাউন ট্রেন্ড চলছে, কোথায় হায়ার হাই হায়ার লো ফরমেশন হচ্ছে, কোথায় লোয়ার হাই লোয়ার লো ফরমেশন হচ্ছে, সেটা কিন্তু আপনাকে চার্টে গিয়ে মার্ক করতে হবে এবং বুঝতে হবে যে এইভাবে কিন্তু আপনাকে ড্র করতে হবে। এবং এইখানেই কিন্তু আমাদের সব থেকে বড় ভুল করি রিটেল ট্রেডাররা, আনইনফর্মড রিটেল ট্রেডাররা, যে আমরা বাই করি কোথায়, আমরা বাই করি এই রেজিস্ট্যান্স লেভেল বা নিচের দিকে, যখন প্রাইস নিচের দিকে নামছে এই নিচের দিকে লো গুলোতে আমরা বাই করি, যে প্রাইস এখান থেকে আবার বাউন্স করে উঠবে, বাট সেটা আপনাকে কিন্তু প্রফিট দেবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সেটা আমাকে লসই দেবে। সেই জন্য আপনাকে যখন বাই করতে হবে, সেটা কিন্তু আপ ট্রেন্ডে আপনাকে বাই করতে হবে, এবং ডাউন ট্রেন্ডে আপনাকে শর্ট সেল করতে হবে। এরপর যদি আমরা দেখি যে এটা ডাউন ট্রেন্ড কিভাবে আমরা চিনবো, ডাউন ট্রেন্ড মানে কি, ডাউন ট্রেন্ড মানে দাম নিয়মিতভাবে নিচে নামছে, মানে প্রাইস নিচের দিকে নামছে। যদি আমরা টেকনিক্যাল ভাষায় বলি, লোয়ার হাইস আর লোয়ার লোস, মানে লোয়ার হাই লোয়ার লো, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার হাই লোয়ার লো, এইভাবে যখন প্রাইস নামছে, মানে এটা একটা ডাউন ট্রেন্ড, প্রাইস নিচের দিকে নামছে কন্টিনিউয়াসলি, এবং প্রাইস লোয়ার হাই লোয়ার লো করতে করতে নামবে। যদি আমরা একটু মানে সংখ্যা দিয়ে দেখার চেষ্টা করি, ধরুন এখানে হচ্ছে আপনার 100 টাকা ছিল, এটা কি হলো 90 টাকা, এটা কি হলো আপনার 95, এটা কি হলো আপনার 85, এটা হচ্ছে 7 মানে 80, এটা হচ্ছে 85, এটা হচ্ছে আপনার 70, এটা হচ্ছে আপনার 75, মানে এইভাবে প্রাইস নামছে। এবং প্রত্যেকবার দেখুন 85 75 প্রত্যেকবার কিন্তু দাম নামছে, আর প্রত্যেকবার এখানেও কিন্তু দাম নামছে, লোয়ার লোটাও দাম নামছে, লোয়ার হাইটাও কিন্তু প্রাইস নিচের দিকে নামছে, এবং এইভাবে প্রাইস ডাউন ট্রেন্ডে নামে। এবং আমরা রিটেল ট্রেডাররা কি ভুল করি, আমরা এখানে ভাবি যে এখানে বাই করে নিই, প্রাইস এখান থেকে বাউন্স করবে, বাট আবার নিচের দিকে নেমে যায়, আবার এখানে মার্জিন করি, প্রাইস ভাবি এখান থেকে প্রাইস উপরের দিকে করবে, দেখুন প্রাইস আবার নিচের দিকে নেমে যায়, এবং এই করতে করতে আমরা লং টার্ম ইনভেস্টার হয়ে যাই, অথবা আমাদের কিন্তু লসে চলে যায়, এবং আমরা লস বুক করে প্রাইস আমরা বেরিয়ে চলে যাই, এবং আমরা মার্কেটকে দোষ দিই। কিন্তু আপনি ভুল জায়গায় ভুলভাবে এন্ট্রি নিলে সেটা হবে না, আপনাকে রাইট জায়গায় এন্ট্রি নিতে হবে, এবং সেটাকে আপনাকে ট্রেন্ডের সঙ্গে থাকতে হবে। আপ ট্রেন্ডে আপনাকে বাই করতে হবে, আর ডাউন ট্রেন্ডে আপনাকে শর্ট করতে হবে। এবং আমরা যদি দেখি ডাউন ট্রেন্ডে আমরা এই জায়গাতে কিভাবে আমরা মানে কি করবো, আমরা কি করবো ডাউন ট্রেন্ডে আমরা মূলত সেল করতে পারি, কোথায়, এই জায়গাগুলোতে লোয়ার হাইগুলোতে আমরা সেল করতে পারি। ওকে, এই জায়গাগুলোতে লোয়ার হাই, এই লোয়ার হাইতে আমরা কি করতে পারি, আমরা সেল করতে পারি। সেল করলে কি হবে, প্রাইস নিচের দিকে নামবে, একটা সুইং হলো, আমরা এখানে প্রফিট বুক করতে পারি, যেটা আমাদের, এটা আমরা ইকুইটি সেকশনে করতে পারবো না, এটা আমাদেরকে ফিউচারে অপশনে করতে হবে, অথবা আপনি ইন্টারের জন্য কিন্তু করতে পারেন, ডেলি আপনাকে শর্ট সেল করতে পারবেন। তো আপনি উপরে কিনলেন, নিচে যখন যাচ্ছে আপনি বিক্রি করে দিলেন, আপনাদের তাহলে এই জায়গাতে কি হবে, এখানে আপনি সেল করলেন, এবার নিচে গিয়ে বাই করে নিলেন। এইভাবেই কিন্তু আপনাকে শর্ট সেলের জন্য ডাউন ট্রেন্ডে সুযোগ খুঁজতে হবে, বাট সেটা আপনি ইকুইটি সেকশনে করতে পারবেন না। ওকে, এরপরে যেটা আছে, তা সামনে এগোবার আগে, সাইডওয়েজ মার্কেটকে জানার আগে আমরা আমাদের ওবিটি একাডেমির একটা অ্যাপ সম্বন্ধে একটা কথা বলে নিই। আমাদের অফিসিয়ালি যে ওবিটি একাডেমির অ্যাপস আছে, তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়েছে, সেটা যদি আপনি ইনস্টল করেন, সেখানে ফি মেটেরিয়াল সেকশনে গেলে কিন্তু আমরা আমাদের উইকলি মার্কেট আপডেট আমরা করে থাকি। ওকে, প্লাস আমাদের এখানে পিডিএফগুলো আমরা দিয়ে থাকি, এই সমস্ত প্রেজেন্টেশনগুলো দিয়ে থাকি, প্লাস এখন যেটা চলছে প্রত্যেক দিন সকাল 8টার সময়, ওকে, সকাল 8টার সময় একটা করে নোটিফিকেশন আপনার কাছে যাচ্ছে ট্রেডিং সাইকোলজির উপরে, প্রত্যেকদিন আলাদা আলাদা, যাতে আপনি সেগুলোকে দেখে আপনার মানে সাইকোলজিটাকে ঠিক করতে পারেন।
পড়তে পারেন এবং সকালবেলা ঘুম থেকে জাস্ট যদি আপনি পড়েন এবং যদি আপনি ট্রেডিং চিন্তা ভাবনা করেন, আপনারা কিন্তু প্রত্যেকদিন একটা নতুন নতুন করে তথ্য আপনাদের কাছে যাচ্ছে, যাতে সেগুলোকে দেখে শিখে আপনি কিন্তু দেখতে পারেন এবং তার উপর কাজ করতে পারেন। কারণ প্রত্যেকদিন যখন আপনার কাছে যাচ্ছে একটা একটা করে জিনিস মাথার মধ্যে যখন ঢুকছে, সেটা কিন্তু আপনার ইনার পার্টকে কিন্তু চেঞ্জ করতে বাধ্য হবে। সেই জন্যই প্রত্যেক দিন 8টার সময় করে যাচ্ছে এবং প্রত্যেক দিনই চেষ্টা করা হচ্ছে যে বিকালের দিকে একটা করে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে কোনো একটা টপিক আমাদেরকে নোটিফিকেশন আসে বা যাতে পাঠানো যায়, সেগুলোকে দেখে আপনারা শিখতে পারেন। ওকে, এছাড়া আমাদের এখানে ছোটো ছোটো কোর্স আছে, এই 7 দিনের একটা কোর্স আছে, সেটাও একদম ফ্রি অফ কস্ট, 11 রুপিস চার্জ করা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম চার্জ ছাড়া, এছাড়া কোনো চার্জ নেই, সম্পূর্ণ ফ্রি। এটা একদম বিগিনার্সদের জন্য, সম্পূর্ণ বিগিনার্স যারা একদম নতুন শুরু করতে চাইছে, কি করতে হবে সেটা জানার জন্য। প্লাস আমাদের এখানে ইউএফএবি একটা কোর্স আছে, ছোটো একটা কোর্স, সুইং ট্রেডিং কোর্স, দুটো সুইং ট্রেডিং আছে এখানে, সুইং ট্রেডিং কোর্স আছে। প্লাস এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস সম্বন্ধে জানা আছে, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, সমস্ত কিছু। প্লাস আমাদের এই যে কোর্সের আন্ডারে, ইউএফএবি কোর্সের মাধ্যমে আমাদের 5 দিনের একটা লাইভ ইভেন্ট হবে, সেটা অলরেডি আমাদের ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, 14 তারিখ থেকে 18 অক্টোবর, রাইট, 2025, সন্ধ্যে 7টা 30 মিনিটের মধ্যে, সন্ধ্যে 7টা 30 মিনিটের সময় করে আমরা শুরু হবে এবং 5 দিন পরপর হবে। এখানে আমরা রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট সমস্ত কিছু শিখবো। প্লাস আমরা একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো। এবং যদি আপনি মান্থলি 2 আওয়ার্স মান্থলি আর উইকলি যদি আপনি আপনার জাস্ট 15 মিনিট যদি সময় দিতে পারেন, 2 আওয়ার্স এবং 15 মিনিট, সেখানেও কিন্তু একটা প্যাসিভ ইনকাম আমি জেনারেট করতে পারেন। সেই ধরনের একটা স্ট্র্যাটেজি আমি এখানে শেয়ার করবো, যাতে আপনারা সেটাকে ইউজ করে প্যাসিভ ইনকাম বা একটা আপনি ওয়েলথ ক্রিয়েশন করতে পারেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট, এর জন্য কোনো পে করতে হয় না। আপনি এখানে যদি জয়েন করেন, প্রতিদিন কিছু কন্টেন্ট পাবেন শেখার জন্য, প্লাস আমাদের কিছু কিছু সিলেক্টিভ ভিডিও, সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করতে চাই, সেগুলোকে দেখে আপনি ট্রেডিংটা বুঝতে পারেন এবং এগিয়ে যেতে পারেন। সর্বশেষ আমি একটা কথা বলবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের কোর্স, আমাদের অ্যাপ্লিকেশন, সমস্ত জায়গাতেই বা আমাদের এই ইউটিউব চ্যানেলে কোনো জায়গাতে কোনো কলস, টিপস, রেকমেন্ডেশন আমরা করি না। কোনো স্টক নিয়ে আমরা একদম পার্টিকুলার এই স্টকটা আপনি কিনে নিন বা এরকম আমরা কোনো কিন্তু রেকমেন্ডেশন করি না। সম্পূর্ণ লার্নিংয়ের উপরে দাঁড়িয়েছি। যদি আপনার মনে হয় যে আমি শিখে ট্রেড করবো এবং এই জায়গা থেকে একটা ফিউচার তৈরি করবো শেখার পরবর্তী ক্ষেত্রে, তাহলে মোস্ট ওয়েলকাম। ওকে, তো চলুন, আমরা অলরেডি আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড দেখেছি, এবার আমরা দেখবো সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেটকে আমরা কিভাবে চিনবো? যখন দাম একটা রেঞ্জের মধ্যেই ওঠানামা করে, মানে প্রাইস একটা রেঞ্জে উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, মানে একটাই লেভেল, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। যখন এই রেজিস্ট্যান্স লেভেল আর সাপোর্ট লেভেলের মধ্যে প্রাইস ওঠানামা করে, এটাকে বলা হয় রেঞ্জ বাউন্ড মার্কেট বা সাইডওয়েজ মার্কেট। মানে প্রাইসের কোনো মোমেন্টাম নেই, প্রাইসের কোনো গতি নেই, সে উপরের দিকেও উঠছে না আবার নিচের দিকেও নামছে না। যখন প্রাইস এই অবস্থায় এসে যায়, যখন প্রাইস এই অবস্থায় পৌঁছে যায়, সেটাকেই আমরা বলি সাইডওয়েজ মার্কেট। এবং এই জায়গাতে আমাদের মতন যারা রিটেল ট্রেডার বা নতুন ট্রেডার, যারা একদম নতুন শুরু করছে, তাদের জন্য কিন্তু খুব ঝুঁকিপূর্ণ, কারণ দাম একেবারে কনফিউজিং মুভের মধ্যে থাকবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে কি প্রাইস একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, প্রাইস এলো, রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করলো, ফলস ব্রেকআউট হয়ে প্রাইস নিচের দিকে নেমে গেল। আপনি ভাবলেন যে ব্রেকআউট হয়ে গেছে, আপনি এন্ট্রি নিয়ে নিলেন, বা আপনি এখানে কিন্তু আরও কোয়ান্টিটি অ্যাড করে নিলেন। ধরুন এখানে আপনি বাই করেছেন সাপোর্ট এরিয়াতে, আপনি এখানে বাই করেছেন, প্রাইস ব্রেকআউট হলো, তো আপনি ভাবলেন যে ব্রেকআউট হচ্ছে, আপনি এখানে আরও বাই করে নিলেন প্রাইসকে আরও উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারপরে দেখুন প্রাইস নিচের দিকে নেমে গেল, আপনার লস হয়ে যেতে পারে। কনফিউজিং। সেই জন্য যতক্ষণ না পর্যন্ত নতুন কোনো ক্লিয়ার ট্রেন্ডকে না আপনি আইডেন্টিফাই করতে পারছেন বা প্রপার মানে আপ ট্রেন্ড না বুঝতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু যারা নতুন ট্রেডার একদম শুরু করছে, তাদের না ট্রেড করাই ভালো, এবং বিশেষ করে সাইডওয়েজ মার্কেটে না ট্রেড করাই ভালো। সবসময় ট্রেন্ডিং মার্কেটেই কিন্তু ট্রেড করা উচিত। ট্রেন্ডিং মার্কেট মানে প্রাইস যখন হায়ার হয়, হায়ার লো করতে করতে উপরের দিকে উঠবে, আপ ট্রেন্ড থাকবে, সেই সময় কিন্তু আমরা শুধুমাত্র বাই পজিশন খোঁজার চেষ্টা করবো, যাতে আমার উপরের দিকে গেলে প্রফিট হয়। কারণ মার্কেট উপরের দিকে যাচ্ছে আর আমিও বাই ট্রেড নিচ্ছি যাতে উপরের দিকে গেলে প্রফিট হতো, সেখানে কিন্তু অটোমেটিক্যালি আপনার প্রফিট হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। সেই জন্য সবসময় আমরা আপ ট্রেন্ডে বাই করব এবং ডাউন ট্রেন্ডে শর্ট সেল করব এবং সাইডওয়েজ মার্কেটে আমরা কিচ্ছু করবো না, চুপচাপ বসে থাকবো যদি আমাদের কাছে ট্রেড না থাকে। ওকে, তার মানে আমরা এখান থেকে কি কি বুঝতে পারছি? শুধুমাত্র চার্ট দেখলে হবে না, চার্ট দেখলে আপনাকে মানে কনফিউজড হবেন। এর সঙ্গে যদি ট্রেন্ডকে বুঝতে চান, চার্ট দেখে যদি আপনি হায়ার লোকে যদি দেখেও যদি আপনার মনে হয় যে না আমি বুঝতে পারছি, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য টুলসকেও আপনি ইউজ করতে পারেন, যেমন মুভিং অ্যাভারেজ ব্যবহার করুন। যদি মুভিং অ্যাভারেজের দাম উপরে থাকে, সেটা কিন্তু আপ ট্রেন্ড, আর নিচে থাকলে হচ্ছে ডাউন ট্রেন্ড। সেটা অলরেডি আমরা বহুবার আমাদের ইউটিউব চ্যানেলে বলেছি, এবং এই যে ফ্রি কোর্সের মধ্যেও কিন্তু সেটা আছে মুভিং অ্যাভারেজ, সেখানেও কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করবো মুভিং অ্যাভারেজ সম্বন্ধে। তবু আমি আপনাদেরকে দু একটা কথা বলি, যেমন মুভিং অ্যাভারেজ, রাইট, যখনই মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকবে, এটা মুভিং অ্যাভারেজ, এটা 20 মুভিং অ্যাভারেজ হতে পারে, আপনি 50 মুভিং অ্যাভারেজ হতে পারে, 200 হতে পারে। তো লং টার্ম ভিউতে 200, শর্ট টার্ম ভিউতে 100, বা মানে শর্ট টার্ম ভিউতে 20 মুভিং অ্যাভারেজ, মিডিয়াম টার্ম ভিউতে 50 বা 100 মুভিং অ্যাভারেজকে আমরা ইউজ করতে পারি। যখনই মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকবে, সেটা হচ্ছে আপ ট্রেন্ড, আর যখন মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস থাকবে,
এটা মুভিং অ্যাভারেজ, নিচে যখন প্রাইস থাকবে সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড। আমরা কিন্তু মুভিং অ্যাভারেজ কিন্তু একদম স্মুথলি বুঝতে পারা যায় যদি প্রপারলি আপনি হায়ার হাই হায়ার লো না বুঝতে পারেন। এছাড়া ট্রেন্ড লাইন আমরা ড্র করতে পারি, যেমন প্রাইস যখন এইভাবে উঠছে, রাইট, এইভাবে যখন উঠছে প্রত্যেকবার হায়ার লো করতে করতে, যে হায়ার লোগুলোকে যদি যখন আমরা কানেক্ট করছি, এটাকে কানেক্ট করে কিন্তু আমরা ট্রেন্ড লাইনকে ড্র করতে পারি। ট্রেন্ড লাইনও কিন্তু আমাদেরকে ট্রেন্ডকে আইডেন্টিফাই করবার জন্য বুঝতে পারা যায়। ট্রেন্ড লাইনের উপর যদি থাকে তার মানে প্রাইস একটা আপ ট্রেন্ডে আছে, যদি ট্রেন্ড লাইনের নিচে থাকে মানে একটা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনের নিচে যখন থাকছে সেটা কিন্তু ডাউন ট্রেন্ড আমরা বুঝতে পারি স্পষ্টভাবে। এবং ভলিউমকে দেখতে হবে। ভলিউম মানে যখন ট্রেন্ড ওপরের দিকে উঠছে, প্রাইস যখন ওপরের দিকে উঠছে তার সঙ্গে যেন ভলিউমও বেশি হয়, তার মানে সেটা স্ট্রং একটা ট্রেন্ড, স্ট্রং একটা আপ ট্রেন্ড। সেটাও কিন্তু আপনাকে দেখে ট্রেন্ড নিতে হবে। যে প্রাইস উঠছে বাট ভলিউম নেই, তার মানে সেটা উইক আপ ট্রেন্ড, যে কোনো মুহূর্তে প্রাইস নিচের দিকে নামতে পারে। আপনি যদি বাই করেন সেখান থেকে প্রাইসের একটা লস হতে পারে। তো সেইগুলোকে কিন্তু আপনাকে দেখতে হবে। শুধুমাত্র আমি চার্ট দেখলাম আর গ্রিন ক্যান্ডেল দেখলাম বাই করে নিলাম সেটা কিন্তু হবে না। আপনাকে কিন্তু এই জিনিসগুলোকে দেখে তবে আপনাকে ট্রেডে ঢুকতে হবে এবং ট্রেড থেকে প্রফিট বার করতে হবে। যদি আপনি একটা পয়েন্টও মিস করে যান সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ওকে, আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন এবং অনেকটা নলেজ আপনার বৃদ্ধি পেয়েছে। যদি আপনার ট্রেডিংয়ে যতদিন আপনি ট্রেডিং করছে তার মধ্যে যদি এই ভিডিওটা দেখে যদি 1% আপনার নলেজ যদি বৃদ্ধি পায় তো অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করতে একদম ভুলবেন না। বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও শিখে ট্রেড করুক। আমার একটাই ট্যাগলাইন, আগে শিখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও, তখন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বাজারকে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।